তুমিও কি হাওড়া স্টেশনে যেতে চাইছো কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছ না? তো চলো তোমাদের আজ হাওড়া স্টেশনে নিয়ে যাই বং ক্যাবের সাথে। ধুলাগড় টোল ট্যাক্স পেরিয়ে NH-16 ধরে 10 কিলোমিটার যাওয়ার পর দেখতে পাবে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। সোজা রাস্তাটা এয়ারপোর্ট আর বাঁদিকের রাস্তাটা হাওড়া বা কলকাতার দিকে চলে যাচ্ছে। বাঁদিকের রাস্তা ধরে ব্রিজের নিচে দিয়ে একটা বড় বাঁক ঘুরেই কিন্তু 1 কিলোমিটার এগোলেই দেখতে পাবো মাথার উপর একটা মাইল বোর্ড, আর মাইল বোর্ডটা পেরোনোর পরেই ঠিক দেখতে পাবো তিনটে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই তিনটে রাস্তা যে কোনোটা দিয়েই কিন্তু তোমরা নিতে পারো, তিনটেই কিন্তু এক জায়গায় মিশছে। এখান থেকে কোনো দিকে না তাকিয়ে সোজা 2.5 কিলোমিটার এগোলেই দেখতে পাবে আবারও দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু তোমরা যে কোনো একটা রাস্তা চুজ করতে পারো। আর ডান দিকে একটু তাকালেই দেখতে পাবে সাঁতরাগাছি স্টেশন। তো স্টেশন দেখতে দেখতে আরেকটু এগোলেই দেখতে পাবো সাঁতরাগাছির ব্রিজ। আর ব্রিজ থেকে নেমে কোনো দিকে না তাকিয়ে সোজা কিন্তু প্রায় 3 কিলোমিটার আসলেই দেখতে পাবে মাথার উপর একটা মাইল বোর্ড। মাইল বোর্ড বেরিয়ে 200 মিটার এগোলেই বাঁ দিকে দেখতে পাবে নবান্ন, আর সামনে দেখতে পাবে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকের রাস্তাটা কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ, আর বাঁ দিকের রাস্তাটা হাওড়া স্টেশন বা শিবপুরের দিকে যাচ্ছে। বাঁ দিকের রাস্তা ধরে আবারও একটু এগোনোর পর দেখতে পাবো দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকের রাস্তাটা শিবপুর বা মন্দিরতলা, আর বাঁ দিকের রাস্তাটা কিন্তু হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে। আবারও বাঁ দিকের রাস্তা ধরে একটু এগোলেই দেখতে পাবো দুটো স্পিড ব্রেকার পেরিয়ে আর একটু এগোলেই দেখতে পাবো দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকের রাস্তাটা কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ, আর বাঁ দিকের রাস্তাটা হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে। বাঁ দিকের রাস্তা ধরে কিন্তু ব্রিজ থেকে নামার পরেই দেখতে পাবো একটা সিগন্যাল। এই সিগন্যাল থেকে কোনো দিকে না তাকিয়ে আমাদেরকে কিন্তু সোজা যেতে হবে, আর এই সিগন্যালটা কিন্তু খুব ফলো রাখতে হবে, না হলেই কিন্তু মামারা দাঁড়িয়ে আছে। সিগন্যাল পেরিয়ে সোজা 200 মিটার এগোলেই দেখতে পাবো আরো একটা সিগন্যাল। এখান থেকে কিন্তু আমাদেরকে বাঁ দিকে নিতে হবে। বাঁ দিকের রাস্তা ধরে সোজা 500 মিটার এগোলেই দেখতে পাবে গাছের কোণে একটা সিগন্যাল, আর সামনে বড় একটা সার্কেল না ঘুরে এই সিগন্যাল থেকে ডান দিকে 100 মিটার এগোলেই কিন্তু আমরা পৌঁছে যাবো গঙ্গার পাড়ে। সামনে দেখতে পাবো গঙ্গা নদী, আর দুদিকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আমার দিকে বাঁ দিকে নিতে হবে। বাঁ দিক দিয়ে আরো 300 মিটার এগোলে পৌঁছে যাবো রেল মিউজিয়ামের কাছে, আর দেখতে পাবো একটা 3 মাথার মোড়। এখান থেকে ডান দিকে নিয়ে আরো 300 মিটার এগোলেই দেখতে পাবো একটা বড় ন্যাশনাল ফ্ল্যাগ, আর সামনেই দেখতে পাবো হাওড়ার ব্রিজ। এখানে রাস্তাটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে, কারণ এখানে কিন্তু তিনটে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। যারা 21-22 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবে তারা কিন্তু একবারে বাঁ দিকের রাস্তাটা ধরবে, আর এখানে কিন্তু মিডিল দিয়ে গাড়ি আসছে। এখান থেকে কিন্তু আমার দিকে একবারে ডান দিক চেপে নিয়ে এগোতে হবে, আর ডান দিক চেপে একটু এগোলেই ডান দিকে দেখতে পাবো রয়েছে গঙ্গার ধারে গাড়ি পার্কিং এর জায়গা। আর স্টেশনের ভেতরে 7-8 নম্বর প্ল্যাটফর্মে পার্কিং এর জন্য কিন্তু আমাদেরকে সোজা এগোতে হবে। সোজা 100 মিটার এগোলেই দেখতে পাবো প্রথমে একটা কাটিং, আর বাঁদিকে রয়েছে একটা রেলিং। ওখান থেকে আরেকটু এগোলেই দেখতে পেয়ে যাবো দ্বিতীয় নম্বর একটা কাটিং। তো এখান থেকে কিন্তু আমার দিকে বাঁ দিকে নিতে হবে হাওড়া স্টেশনের 7-8 নম্বর প্ল্যাটফর্মের ভেতরে পার্কিং এর জন্য। 1 থেকে 15 পর্যন্ত যে কোনো প্ল্যাটফর্মের জন্যই কিন্তু এখানেই পার্কিং করতে হবে, আর 17 থেকে 22 নম্বর প্ল্যাটফর্মের জন্য আগেই বলেছি বাঁ দিকের রাস্তা নিয়ে নিতে হবে। তো তোমরাও কারা কারা হাওড়া স্টেশন দিয়ে যাতায়াত করো কমেন্টে জানাও, আর কলকাতার কোন রাস্তায় জানতে যাও সেটাও কমেন্টে জানাও।